আজ আমি বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের এঁচোড়ের রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে কেটে রাখা এঁচোড় দিয়ে দিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ হলুদ দেওয়া হলে এখন মিনিট 4 মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। 4 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এঁচোড় 80% মতো কুক হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইতে পরিমাণ মতো সরষের তেল গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা আলু দিয়ে দিলাম ভাজার জন্য। লবণও দিলাম, সাথে সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, এতে করে আলুর সুন্দর একটা কালার আসবে। আলুতে হালকা ভাজার রং ধরে গেছে, এখন এগুলোকে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ভাপিয়ে রাখা এঁচোড়টাও একটু ভেজে নেব। এঁচোড় ভেজে রান্না করলে তরকারিটা খেতে খুবই টেস্ট হয়। এঁচোড় 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে আরও পরিমাণ মতো তেল দিলাম। এঁচোড় তরকারিতে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। গোটা গরম মশলা আর সামান্য গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন ভাজা হলে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হলে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন আর লঙ্কা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি জিরে ও ধনে বাটা। সাথে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিলাম কালারের জন্য। মশলা 2 মিনিটের মতো ভালোভাবে কষে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। মশলার বাটি ধুয়ে অল্প জলও দিলাম, যাতে মশলা পুড়ে না যায়। কিছুক্ষণ সময় নিয়ে মশলা ভালো মতো কষে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর এঁচোড়। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আলু আর এঁচোড় কিছুক্ষণ সময় নিয়ে কষাতে হবে। যত সময় নিয়ে কষানো যাবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি টেস্ট হবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবেন। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। রান্নাটা যেহেতু গা মাখো হবে, তাই বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না আলু আর এঁচোড় সেদ্ধ হচ্ছে। 8 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। আলু আর এঁচোড় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখতেও দেখুন কতটা লোভনীয় লাগছে। রান্নাটা আমার হয়ে গেছে। এখন সব শেষে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার নামিয়ে নিয়ে কিছুক্ষণ পর দেখাবো তরকারিটা কতটা সুন্দর হয়েছে। 5 মিনিট পর এই যে দেখুন তরকারিটা কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে।